এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। বড় মার এই অবস্থা কি করে হলো ডালি? হ্যাঁ বড় মা বলো না। বড় মা বলো সময়টা প্লিজ একটু শক্ত থাকো, আমি দেখছি সবাই চুপ থাকো, আমি দেখছি। সেন্সলেস হয়ে গেছে, এক্ষুনি হসপিটাল নিয়ে যেতে হবে। ওই কাউচে নিয়ে চলো, কাউচে ওঠো। এই রক্তিম, মা কথা বলছে না কেন গো? হ্যাঁ, কিন্তু বড় মা যা দেখছি এ তো সাংঘাতিক ব্লাড লস হয়েছে, যেমন করে হোক এটাকে থামাতে হবে। বিগামি কি হয়েছে তোমার? কথা বলছো না কেন? বলো না কি হয়েছে, কথা বলো। কি হয়েছে তোমার, বলো না। বড়মার কি হয়েছে? এত রক্ত পড়ছে কেন? ও মামু, বড়মার কি হয়েছে? চোখ খুলছে না কেন? ও বড়মা, চোখ খোলো না। কি হয়েছে বড়মা, কি হলো? বলছি অ্যাম্বুলেন্স আসছে, 10 মিনিট লাগবে। আমি বুঝতে পারছি না এত বড় একটা কাণ্ড ঘটলো কি করে। আমার মনে হয় এইটাতেই পা স্লিপ করে উনি পড়ে গেছেন। ঠাকুর, কাহার যে কুনজর এ বাড়ির প্রতি পড়েছে, একটার পর একটা ঘটনা ঘটে যাচ্ছে, থামতেই চাইছে না। এটা কুনজরের ব্যাপার নয় মা, এটা পুরোটাই একটা অ্যাক্সিডেন্ট। কিন্তু এই স্কেটবোর্ডটা যে কে রাখলো ওখানে? কিন্তু এটা তো আমি বাইরে রাখিনি, এটা তো ঘরে ছিল, আমি তো বাইরে রাখিনি। এটা কি করে বাইরে এলো? তোমাকে তো কেউ দোষ দেয়নি বাবা, হয়তো ভুল করে রেখে দিয়েছো। কিন্তু দেখো, একটা ভুলের জন্য কত বড় অঘটন ঘটে গেল। ছোটন, কেন তুই জায়গার জিনিস জায়গায় রাখলি? কেন রাখলি? দেখ তুই নিজের চোখে দেখ বড়মার কি অবস্থা করেছিস। তোকে আমি কতবার বলেছি ছোটন, চটপট করিস না। কেন কথা শুনিস আমার? তুই যদি কথা না শুনিস তোকে আমার মেরে দেব। কি করছিস কেন দিদি? আমি কি করবো দাদা, আমি কি করবো? তুই বড়মাকে একবার দেখ, নিস্তেজ হয়ে পড়ে রয়েছে। ছোটনের একটা ভুলে কত বড় ক্ষতি হয়ে গেল দাদা। দিদি, এখন মাথা ঠান্ডা রাখতে হবে, ভেঙে পড়লে চলবে না। আমাদের যেমন করে হোক দেখতে হবে কি করে বড় মাকে সুস্থ করে তোলা যায়। প্লিজ মাথা ঠান্ডা রাখ। কেন জানি না এটাই বারবার মনে হচ্ছে যে এই সব কিছু মাসিমণিরই কারসাজি। শ্রেয়া, তুই আর ছোটন কিন্তু বেশ বাড়াবাড়ি করছিস এবার। একদিন তোরা কাচের বোতলে ড্রয়িং করবি, একদিন তোরা স্কেটবোর্ডে খেলবি, মানে তোদের জন্য বুঝতে পারছিস কত বড় একটা অঘটন ঘটেছে? কি করছিস তোরা? শোন শ্রেয়া, তোকে না এখানে থাকতে হবে না আর। তুই কালই বাবা মায়ের কাছে ফিরে যাবি, বুঝেছিস? ঝুম দিদি প্লিজ, এভাবে বাচ্চাদের দোষ দিয়ে বড় মা সুস্থ হয়ে যাবে না, প্লিজ বন্ধ করো। কিন্তু আমি সত্যি বলছি মিমি, এই স্কেটবোর্ডটা আমার ঘরেই ছিল। আমরা তো অনেক দিন ধরে স্কেটবোর্ডটা নিয়ে খেলি না গো ঝুম দিদি। এটা তো বন্ধুর ঘরেই রাখা থাকতো, আর ওটা ওখানে কে রেখেছে আমরা সত্যিই জানি না। গড প্রমিস বলছি। হ্যাঁ, অ্যাম্বুলেন্সটা এখনো আসছে না কেন? ওই তো এসে গেছে। আসুন প্লিজ, প্লিজ আসুন। তাড়াতাড়ি প্লিজ, তাড়াতাড়ি। এখানে সরো তোমরা, ওইদিকে দেয়া, ওদিক দেয়া। তো তুমি কোমরটা ধরো, কোমরটা ধরো। আস্তে আস্তে দেখে মাথাটা।
শাড়িটা 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 সাবধানে, শাড়িটা সাবধানে, সাবধানে, হ্যাঁ সাবধানে, চলো ওঠো ওঠো। সাবধানে, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না তোমার, বড় কিচ্ছু হবে না, তুমি সুস্থ হয়ে যাবে। দেখো আমরা হসপিটাল নিয়ে যাচ্ছি তো, কিচ্ছু হবে না তোমার। ও মা, আমিও বিক্রমের সাথে যাব, আমিও হাসপাতালে যাব। দাঁড়াও, কোথায় যাচ্ছ? তুমি আর শ্রেয়া আজকে বাড়িতে থাকবে, কোথাও যাওয়া হবে না। এত বড় একটা কাণ্ড ঘটিয়ে তোমরা আবার বাইরে যাওয়ার বায়না করছো। যাও, পরে যাও। তোমরা সবাই শুধু আমাদেরই দোষ দিচ্ছ, কিন্তু আমরা সত্যি কিচ্ছু করিনি। তোমরা সবাই পচা, খুব পচা। এই বুড়ি আর পড়ার সময় পেল না, কাছে ঘুমটা নষ্ট করে দিল। দূর, দাঁড়াও মাসিমণি, দাঁড়াও। এই যে এত বড় কাণ্ডটা ঘটলো, এটা কি পুরোটাই অ্যাক্সিডেন্ট নাকি এর পেছনে তোমাদের হাত আছে? মানেটা কি? কি যাতা বলছেন আপনি? এত বড় ক্ষতি আমরা কেন করব? সত্যি বলছি মালবিকা, আমরা কিচ্ছু জানি না। এই কাজটা কেন করবো? করিনি আমরা। আয়, সত্যি কি কিছু জানে না মাসিমণি, নাকি ইচ্ছে করে সবটা আমার কাছ থেকে আড়াল করে গেল? এটা তুই কি করলি? হ্যাঁ, কি করলি এটা? যদি একটা কিছু হয়ে যেত তখন কি হতো? বলে হবে, আমাদের কি? আমাদের তো কেউ সন্দেহ করবে না। তারপরে এইভাবে একজনকে, তোমার এত এত দরদ কেন উঠলে উঠছে এখন আমি বুঝতে পারছি না। ওই বুড়িকে ঠেলে ফেলে না দিলে কি করতাম? আমাদের আসল সত্যিটা সবাইকে বলতে দিতাম। তাহলে আমাদের জায়গায় দেববর্মন বাড়িতে নয়, হাজতে হতো মামসি। শোনো মামসি, শত্রুখানে অঙ্কুরেই বিনাশ করতে হয়। ওই পথের কাঁটাকে বেশি দিন বাড়তে দিলে পরে বড় বিপদ হতো। কিন্তু ওর যদি জ্ঞান ফিরে আসে, তারপর যদি সবাইকে বলে দেয় তখন? চিল মামসি, প্লিজ চিল। ওই বুড়ি হারে অত জোর নেই যে এত উপর থেকে পড়েও সুস্থ থাকবে, বুঝেছো? তোমার ছেলে অত কাঁচা কাজ করে না মামসি। তা বটে, আর বাহাদুর ছেলে। হ্যাঁ সত্যি, তুই না থাকলে আজকে যে কি হতো। ঋষভ, ডালি,